সরি অনেক দেরি হয়ে গেল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। জানি আমি এর আগেই আমার করা উচিত ছিল, কিন্তু কি করব, শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। গণবিবাহতে জল ভরার পর প্রত্যেকটা ছেলেমেয়ের এই যে বসিয়ে নিয়েছে মাঠে এসে, বাজার মাঠে এসে গোল করে বসিয়ে নিচ্ছে যেখানে বিয়েটা হচ্ছে। তো প্রত্যেকটা ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে আছে। এবার তাদের গায়ে হলুদ হবে আর সবাইকে স্নান করানো হবে। এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে রয়েছে, ঠিক জোড়া 15টা বিয়ে হচ্ছে, সেই 15টা ছেলে মেয়ে রয়েছে। আর এখানে দেখো এরা সবাই ফটো তুলছে, কমিটি মেম্বাররা। এখানে হলুদ সাজানো রয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর। যেই জোড়া 15-র বিয়ে হচ্ছে গোল করে, সেই 15টা ছেলে মেয়ের ভালো করে আমি তোমাদেরকে মুখটা দেখিয়ে নিলাম ভিডিও করে, যাতে তোমরা ভালো করে দেখতে পারো। কারণ এদেরকে সন্ধেবেলায় সাজানোর পরে স্টেজের উপরে বসানো হয়, আর ও স্টেজের ওপরে কেউ যেতে পারে না, নিচ থেকে সবাই দেখে। যাদের ফটো তোলা সবাই নিচ থেকে তোলে, স্টেজের উপরে খালি স্রেফ ওরাই বসে থাকে, আর কেউ না। ওদের বাড়ির আত্মীয় স্বজন সবাই সব নিচে, স্টেজের উপরে কালো মানে কোনো অ্যালাউ নেই। তো দেখতেই পাচ্ছ এখানে 15টা ছেলে মেয়ে বসে রয়েছে। এখানে কোনো জাতের ভাগাভাগিও নেই, যে জাতি আসুক সবার একসঙ্গে একই নিয়মে বিয়ে হবে। এখানে বাঙালি, হিন্দু, মুসলিম এরকম কোনো কিছু নেই। তো যেই এসেছে, যারাই এসেছে তাদেরই নাম লিখেছে, একইভাবে সমান আয়োজন করেছে, খুব সুন্দরভাবে করেছে। আর দেখতেই পাচ্ছেন যে এখানে মানে অনেক খুশিতেই ওরা বসে রয়েছে, কোনো অসুবিধা বলে ওদের নেই। কারণ কি এখানে ওনাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব সমান একইভাবে করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বেশ বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি জুটি উঠে আসে এখানে বিয়ের জন্য। আর এখানে যখন বিয়ে হয় তাদেরকে সবাই দেখে, বেশ কথাবার্তা বলে, খুব সুন্দর লাগে, খুব ভাল লাগে। মানে এক একটা খুব মিষ্টি জুটি লাগে। সব ছেলেমেয়েরা এসে বসার পরে তাদের সামনে এক একটা করে কলসি রাখা হয়, আর সেই কলসিটা রেখে দেওয়া হয় তাদের স্নান করানোর জন্য। তারপরে তাদেরকে আশীর্বাদ করে সবাই অনেকে ফুল দেয়। এই যে গায়ে হলুদ দিচ্ছে, খুব একটা বেশি হলুদ মাখায়নি, যেহেতু পরে আবার সাজগুজ করবে, তার জন্য এই অল্প হলুদ মাখিয়ে আর ওই যে কলসিতে জল রয়েছে, পুরো জলে ওদেরকে স্নান করায়নি, হালকা করে জল ওদের গায়ে ছিটিয়ে দিয়েছে, যাতে না ভেজে। আর পরের সাইডে ওরা বাথরুমে গিয়ে স্নান করে নেবে ওদের ইচ্ছে মতন। আর মেয়েদের তো চুল ভিজালে চলবে না, যেহেতু চুল বাঁধবে ওরা, তার জন্যই হালকা হালকা করে একটু আম পাতা দিয়ে জলটা ছিটিয়ে দিয়েছে। এই যে সবাই মিলে ওদের গায়ে হলুদ দিচ্ছে, আর পাখি চারিপাশে গোল করে দেখছে। গায়ে হলুদ স্নানের পর্ব শেষ হওয়ার পরে শাখাওয়ালা আসে ওনাদেরকে শাখা পরাবে বলে। বেশ মোটা মোটা সুন্দর শাখা পরিয়েছে, একদম পাতলা শাখা সেরকম নয়। গণবিবাহতে অনেকেই ভাবে যে এরকমভাবে শাখা পরায় নিশ্চয়ই ভালো, কেন পরাবে, কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বেশ মোটা মোটা সুন্দর দেখে শাখা পরাচ্ছে। প্রতিটা মেয়েকেই সমান শাখা পরাচ্ছে, এবার যার যেরকম হাতের সাইজ সেরকম, কিন্তু প্রত্যেকটা শাখা খুব সুন্দর ছিল। শাখা পলার এখানে শুধু শাখা পলা নয়, ওদেরকে অনেক কিছু ডোনেট করা হয়, যে যেরকম ডোনেট করে, মানে যার যেরকম দেওয়ার ইচ্ছা হয় সে সেরকম জিনিস দেয়, মানে প্রতি জোড়াকে দেয় এরকমভাবে। ফার্স্টে একজনের শাখা পড়া হয়ে যাওয়ার পরে দ্বিতীয় আরেকজন বসে, আর দ্বিতীয় যিনি বসেন ওনার মুখে হাসি দেখো শুধু, মানে এত সুন্দর হাসবে শাখাটা পড়ার সময়। মানে ওর এপাশে ভাই ভিডিও বানাচ্ছিল, ও দেখলাম যে খুব সুন্দর এক্সপ্রেশন দিয়েছিল, মানে একটা আলাদাই আনন্দ ছিল ওর মধ্যে, তোমরা দেখে বুঝতেই পারছো। মানে ওর হাসিটা জাস্ট দেখার মতন ছিল, মানে কি বলবো আর। আমার এই হাসিটা মানে খুব সুন্দর লেগেছিলো, মানে এত সুন্দর লেগেছিলো আমি বলে বোঝাতে পারবো না, মানে খুব মিষ্টি একটা হাসি ছিল। গায়ে হলুদের পর্ব শেষ হতে না হতেই 3টে লম্বা লাইন দেখি, আমি বলি কিসের লাইন পড়েছে। তারপরে শুনলাম এটা গণবিবাহে খাওয়ার লাইন, মানে সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছিল দুপুরের। তো 3টে লাইন হয়েছে এত লম্বা লম্বা, আর ওই পাশের দিকে খাবারটা দিচ্ছিল। আর মেনুতে কী ছিল আমি সেটা ঠিকঠাক জানি না, কিন্তু বিশাল লাইন ছিল। আপাতত এখানে সব রিচুয়াল শেষ, এখন আমরা বাড়ি ফিরছি। আবার দেখা হবে রাত্রেবেলায়, সন্ধ্যেবেলা থেকে আবার ওদের সাজগোজ হবে, সব কিছু হবে, তো তখন আবার দেখা হবে। এখন আপাতত টাটা বাই বাই, এখন ঘরে যাই।